পরন্ত বিকেলে শেষ মুহূর্তে কিন্তু এই দৃশ্যটা দেখতে হাজার হাজার মানুষ এই সর্ববৃহৎ এই কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ ভিড় করে। এই যে আপনাদেরকে দেখাই সর্ববৃহৎ কক্সবাজার, যে এই যে দেখেন, আপনারা দেখেন যে ঢেউ, সাগরের ঢেউ কীভাবে উপচে পড়ছে, পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যাচ্ছে। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেকটা ভিতরে এসেছি। কি বলবো, আমার ইতিমধ্যে কিন্তু প্যান্ট ভিজে যাওয়ার উপক্রম হয়েছে। প্রতিটা ঢেউ কিন্তু আছড়ে পড়ছে, খুবই সুন্দর এই দৃশ্যটা দেখার। আপনার যত মন খারাপই থাকুক, যতই আপনি খারাপ অবস্থায় থাকেন, আপনার মন অবশ্যই শুয়ে যাবে যখন এই কিনারায় ঢেউটা আছড়ে পড়ে। ছোটো ঢেউ হয়ে যায়, কিন্তু প্রথম যখন দূর থেকে আসতে থাকে আপনারা দেখেন যে সব কিছু কিন্তু ভেঙে চুরে তছনছ করে দিয়ে আসছে ঢেউ। আপনাদেরকে দেখাই, এখন দেখুন, আবার দেখতে পাচ্ছেন যে সূর্য কিন্তু ইতিমধ্যে ডুবতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সে যেন এই সাগরের বুকে সূর্য তলিয়ে যাচ্ছে, এমনটাই বোঝা যাচ্ছে। পরন্ত বিকেলে শেষ মুহূর্তে কিন্তু এই দৃশ্যটা দেখতে হাজার হাজার মানুষ এই সর্ববৃহৎ এই কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ ভিড় করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রবল ঢেউ। আমি যে ঢেউগুলো দেখছি সেটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্যই কিন্তু এগুলো ধারণ করছি। আরও একবার এসেছিলাম, তখন হয়তো আমি অন্তত পেজে এবং মিডিয়ায় বা ইউটিউবে কাজ করতাম না। এখন যেহেতু কাজ করি, তো আপনাদেরকে এ থেকে বঞ্চিত করতে চাচ্ছি না, আর সেই না চাওয়া থেকে কিন্তু এই ভিডিও ধারণগুলো করছি। আপনারা, অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার, কমেন্টস এবং আপনারা আমাকে একটু ফলো দিয়ে সহযোগিতা করবেন, যাতে আমি এই কাজগুলো রেগুলারলি করে যেতে পারি আপনাদের এই সংস্পর্শে, আপনাদের সহযোগিতায়। আপনারা দেখেন, এই যে দেখেন কত সুন্দরভাবে যে ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের উপরে ঢেউ লেগেই আছে অনবরত। একটা মিনিট সেকেন্ড নেই, একটার পর একটা ঢেউ। দেখেন, আপনাদেরকে দেখাই, ভাঁজে বাজে এই ঢেউগুলো কিন্তু আসছে। আপনারা দেখেন কতটা সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতন একটি দৃশ্য, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে কিন্তু স্পিড বোর্ডে খেলা করছে যারা সাহসী, তারা কিন্তু স্পিড বোর্ডেও আহরণ করে থাকেন। আমি এখন যখন ভিডিও করছি তখন কিন্তু শুধু ঢেউগুলাই নিচ্ছি, আর অন্য কোনো কিছুই নিচ্ছি না, মানুষ নিচ্ছি না। আমরা চেষ্টা করব কাল কিছু মানুষের কথা জানার জন্য, এবং আমাদের সঙ্গে যারা আসছেন তাদের কিছু কথা নেওয়ার চেষ্টা করব। তাদেরকে দেখাচ্ছিলাম এই ঢেউ। যখন আসছিলাম মাথাটা অনেক গরম ছিল, কিন্তু আসলে এখানে বাতাস এবং এই চমৎকার ঢেউগুলাই এবং পায়ের পানির শীতলতায়, লবণাক্ত পানির শীতলতায় আসলে মাথা ব্যথাও দূর হয়ে গেছে। এটাই আপনাদেরকে বুঝতে পারি। দেখেন প্রচণ্ড গতি নিয়ে কিন্তু, এবং যে গর্জন রয়েছে। আপনারা জানেন যে একটি গান ছিল, ওরে নীল দরিয়া আমায় দে রে দে চারিয়া। সাগরের যে গর্জন, সেটা অন্তত এই কক্সবাজার আসলে আপনারা অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন। এছাড়াও আপনারা অবশ্যই যথেষ্ট পরিমাণে আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই।